না, পুলিশ ভয় পাচ্ছে না, ওইটা আমি মানুষ এগিয়ে আসছে না, পুলিশ ভয় পাচ্ছে না। এই জন্য কিন্তু আমরা পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রাখতেছি। আমাদের প্রায় 700-র উপরে অস্ত্র বাইরে রয়ে গেছে অনুমান। আমি এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট, আমি অ্যাকচুয়াল নাম্বারটা আমার কাছে নাই। নির্বাচনের আরেকটা জিনিস হলো, নির্বাচনের জন্য আমাদের কিন্তু ট্রেনিং মোটামুটি শুরু হয়েছে। নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন সবচেয়ে বড় ভূমিকা পালন করে কিন্তু আনসারের ভূমিকাটা কিন্তু সবচেয়ে বড়। এবার আমরা আরেকটা জিনিসও করতেছি, অন্যান্য সময় আমাদের থাকে না, কি জানি বলে, ওই প্রিজাইডিং অফিসারের সাথেও কিন্তু আমরা একজন হাতিয়ার সহ আনসার দিয়ে, অনেক সময় দেখেন যে প্রিজাইডিং অফিসারে অনেক সময় করে অ্যাটাক করতে যায়। এই জন্য ওনারাও আমরা কিন্তু একটা হাতিয়ার সহ ওনার একটা আমরা ওই গার্ড ব্যবস্থা করতেছি, যেন ওনারাও কেউ যেন কোনো রকমের কিছু না করতে পারে। মানে ওই ইলেকশনের পিরিয়ডে সব আনসারদের হাতে না, ইভেন প্রিজাইডিং অফিসার যে থাকবে তার জন্য। অন্যান্য সময় তো আনসাররা দেয় হলো 4 জন মহিলা আনসার আর 6 জন পুরুষ আনসার, যাদের কাছে হাতিয়ার থাকে না। এছাড়া তারা 2 জন দেয় হলো হাতিয়ার সহ আনসার। এবার আমরা 2 জন না, এবার 3 জন দিতেছি হাতিয়ার সহ আনসার। পুলিশের তো দিবে তো আলাদা, র্যাব দিবে আলাদা, বিজিবি দিবে আলাদা, সেনাবাহিনী দিবে আলাদা, এগো তো হাতিয়ার আলাদা। আমি যেই আপনার যে স্টেটমেন্টটা আমি দেখি তো হয় নাই, মানে জানি না, ওর এই কথাটা আমি শুনি নাই। আমি ওরে জিজ্ঞেস করবো যে ওই কোন পরিস্থিতিতে এই কথাটা বলছে, কোন পরিপ্রেক্ষিতে বলছে, ওইটা জানলে তারপরে আমি আপনারা বলতে পারবো। না, উনি কোন পরিপ্রেক্ষিতে বলছে, হয়তো অন্য একটা পরিপ্রেক্ষিতে তো বলতে পারে। এখন হলো কি, আপনি ধরেন এই যদিও 1 বছর হয়েছে, মানে আমাদের এই যে আমরা এখানে যারা বসে আছি, আমরা কি পরিস্থিতিতে পেয়েছি, এরকম পরিস্থিতি কি বাংলাদেশে কোনো সময় হয়েছিল? এইরকম পরিস্থিতি, পুলিশ কাজে যোগদান করতেছে না, এর আনসার বিদ্রোহ করতেছে, অন্যান্য বাহিনীগুলি অতবাত সক্রিয় না। ওর থেকে তো আল্লাহ দিলে অনেকখানি হয়েছে। এর আগে আমি বলছি যে যতটা আমাদের আশা করছিলাম যে এই আইন, অতটা আমরা তো হয়তো কাঙ্ক্ষিত পর্যায়ে হয়তো আমরা পুষতে পারিনি, কিন্তু বাট আমরা একটা স্ট্যান্ডার্ডে পুষছি। প্লাস আমাদের কিন্তু আরো কিছু সময় রয়ে গেছে। এই সময়ের ভিতরে আমরা প্রস্তুতি নিচ্ছি, ট্রেনিং এর ব্যবস্থা করতেছি। এই জন্য আমরা আশা করি যে আমরা আল্লাহ দিলে ভালোভাবেই করতে পারবো। না, পুলিশ ভয় পাচ্ছে না, ওইটা আমি মানুষ এগিয়ে আসছে না, পুলিশ ভয় পাচ্ছে না। এই জন্য কিন্তু আমরা পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রাখতেছি। আর আপনারাও কিন্তু আগের থেকে অনেক সক্রিয়। আপনারা এখন আপনাদের যে ক্যাপাবিলিটি বাড়ছে, আপনি প্রতিটা ভোট কেন্দ্র কভার করতে পারবেন। এখন এই যে আগের মতো কিন্তু এই সুবিধা। আরেকটা জিনিস হলো, ওই যে মোবাইল ফোর্সগুলির কিন্তু মোবিলিটি বেড়ে গেছে। যেমন রাস্তাঘাটের কিন্তু আগে যেই জায়গায় পৌঁছতে পারতেন ওই জায়গায় কিন্তু পৌঁছতে পারবে। এই জন্য এই কতটা একটা প্লাস আমরা একটা বডি ক্যামেরা যেটা আমরা এই ক্রয় করে দিচ্ছি, কোন কেন্দ্রে কি ধরনের ঘটনা ঘটছে আপনি সেন্ট্রাল থেকে আপনার এদেরও মনে হয় এটার অ্যাক্সেস দেওয়া হবে, আপনারাও কিন্তু দেখতে পারবেন। ডিস্ট্রিক্টে দেওয়া হবে, আপনাকে ডিস্ট্রিক্টে যারা প্রতিনিধি যারা এরা নিজেরও করতে পারবে। যদি কোনো কেন্দ্রে কোনো ধরনের এরকম হইতে থাকে, ওটা ইভেন সিস্টেমটা এরকম হবে, মানে আমি হয়তো ডিটেল আপনাদের বলতে পারতেছি না, যে ওখান থেকে সিগন্যাল চলে আসবে। নির্বাচনে শোনেন, নিরাপত্তা আমাদের কোনো অরাজকতা হবে না, বাট নির্বাচনটা হলো সুষ্ঠু এবং সবভাবে হওয়ার জন্য কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনী তো না, এটার ক্ষেত্রে মেইন ভূমিকা পালন করে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের তারা নির্বাচনটা কিভাবে চাচ্ছে, এটা কিন্তু তাদের একটা বড় ধরনের। তারপরে আমাদের আসছে ইলেকশন কমিশন, আমরা কিন্তু সেই সময় ইলেকশন কমিশনের আন্ডারে থাকতে হয়। ইলেকশন কমিশন কিভাবে চাচ্ছে, তারপরে প্রশাসনের লোক রয়ে গেছে, তারপরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, মানে এটা তো সবাই। তারপরে হলো যদি সবচেয়ে মেইন ফ্যাক্টর হলো জনগণ কিভাবে করে এটারে, যেহেতু তার তো যেতে হবে ভোট কেন্দ্রে, মেইন ভোটটা তো তার না। নির্বাচন মানে দায়টা আসবে না, নির্বাচন উপর ওটা ভালো হলে আমার লোকে প্রশংসা করবে, দায় আমারে কেন করবে, প্রশংসা করবে। আমি এরকম ভাবে একটা নির্বাচন করে দিতে যাচ্ছি যেন লোকজন আপনারা যেন প্রশংসা করেন, দেখা হইলে যেন বলে ভাই কেমন আছেন, যেন আপনারা মুখ ঘুরে না নেন, এইটাই আমি চাচ্ছি। এই বাজেট তো আমরা এখন বাজেট তো ইলেকশন কমিশন থেকে দিবে। নির্বাচনের জন্য বাজেট কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয় না, নির্বাচনের বাজেট ইসেদের দেখা দেয়, এই ক্ষেত্রে ইসেরা দেয়, এই কি বলে ফিনান্স দিবে ইলেকশন কমিশনে, আর ইলেকশন কমিশন এই খরচটার জন্য আমাদের কিছু টাকা দিবে। আরেকটা জিনিস হলো, আপনাকে আরেকটা খবর জানাই যে ওই বর্ডার গার্ডের যে ইন্ডিয়ান যে বর্ডার গার্ড ডিজি, ওনার এখানে একটা ভিজিট আছে, মানে ওই যে আমাদের যে নর্মালি হয়, ওনার হলো 25 থেকে 28 আগস্ট উনি আবার আসতেছে, যেহেতু আমাকে প্রতি 6 মাস পর পর যে হয়, এটা তাদের ওই বিভিন্ন ওই আলাপ করার জন্য।